মুজাদ্দেদে আল-ফেসানি রহমাতুল্লাহ তাআলা ওনার মাকতুবাত শরীফের মাঝে লিখছেন, উনি বলতেছেন আমার শায়েখ আমাকে একদিন বলতেছেন, আমি একদিন শয়তানকে দেখতেছি চুপচাপ বসে আছে বিষণ্ণ অবস্থায়, এই হাত পায়ের গিরা গিরা একেবারে জং ধরে গেছে। জং ধরে বলতে মানে প্রায় অবশ হয়ে গেছে, হাঁটা চলা না করলে মানুষ ওই যে আয়নাগরে যারা ছিল বাইরে কি হাঁটতে পারে নাকি? এক মাস যারা এতেকাফ করে মসজিদের ভিতরে, বাইরে কিন্তু হঠাৎ করে দৌড় দিতে পারে না। এখন ওই শয়তান এটা চুপচাপ বসে আছে। এখন আমার উস্তাদ আমার শায়েখ মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ বলতেছেন, আমার শায়েখ জিজ্ঞাসা করতেছেন, হে শয়তান তুই এত চুপচাপ বসে আছো বিষণ্ণ অবস্থায়, কারণ কি? তোর কোনো কাজ নাই? হুজুর আমার কোনো কাজ নাই, দুঃখিত আপনার কাছে কোনো কাজের কথা বলতে পারলাম না। পরে বলছে কোনো কাজ নাই মানি? কয় আমার ডিউটি হলো মানুষদেরকে গোমরা করা। ডিউটি কি? মানুষদেরকে গোমরা মানে কি? হেদায়েত থেকে বিচলিত করা, যে কোনোভাবে হোক, আকীদা দিয়ে হোক, যে কোনোভাবেই হোক, বিভিন্নভাবে মুসলমানদেরকে ঈমান থেকে খারেজ করে দেওয়া, গোমরা করে দেওয়া। তার টুপি পাগড়ি নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল সব থাকবে, কিন্তু বেটা থাকবে গোমরা। এই কাজটা করায় ওই শয়তানটা, আর এই শয়তানটা চুপচাপ বসে আছে। হুজুর আমি বহু দিন ধরে, দেখেন মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ সেই 1000 হিজরির মানুষ, ওনার শায়েখ শয়তানের সাথে কথা বলছে, আর আজকের হলো 1448 নাকি 48 না? এই এত আগে শয়তান রেস্টে চলে গেছে। শয়তানটা দুঃখ করে বলতেছে, হুজুর মানুষদেরকে গোমরা করার কাজ আগে আমরা করতাম। শয়তানের ভিতরে ক্লাসিফিকেশন আছে, সব শয়তানে কিন্তু একই কাজ করে না। সব শয়তান কি করে না? একই কাজ করে না। দেখবেন এয়ারপোর্টে গেলে আপনি যে কোনো একটা সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য একজনের কাছে যাবেন, উনি ওখানে চাকরি করে, কিন্তু উনি এটা বলবেও না, করবেন, উনি দেখাই দেবে ওনার কাছে যান। আবার ওনার কাছে গেলে উনি দেখাই দেবে যে এটা আমার কাজ না, ওনার কাজ, ওনার কাছে যান। আরেকজনকে দেখাই দেয়। শয়তানের ভিতরেও কোনোটা আছে ওযু নষ্ট করে, কোনোটা আছে নামাজ নষ্ট করে, কোনোটা আছে মানুষের অযথা মুখ থেকে অশ্লীল কথাবার্তা বের করে। এই এক এক অন্যায়ে এক এক দল শয়তান নিয়োজিত, এক এক দল শয়তান কি নিয়োজিত। মানুষকে গোমরা করার কাজে যারা নিয়োজিত তারা অবসর, তারা বসে আছে। এখন বলতেছে, হুজুর আমরা যে কাজটা করতাম এই কাজটা তো দেখি এখন আলেমদের ভিতরে এক দল তৈরি হয়ে গেছে, আমাদের উত্তরসূরি তারাই করে, সুতরাং আমাদের আর মানুষকে গোমরা করার দরকার হয় না। এই জন্য বসে আছি। কি করব হুজুর, আমার কোনো কাজ নাই, মানুষেই মানুষের গোমরা করে ফেলায়। এখন মানুষকে গোমরা করে কে? ডাক্তারে, ইঞ্জিনিয়ারে, পাইলটে? করে কে? আলেম, ওলামায়ে সু। হাদিসের পরিভাষা ওলামায়ে সু। এরা হলো গোটা জাতির জন্য অভিশাপ। অনেক বড় পাগড়ি, অনেক বড় দাড়ি, অনেক বড় জুব্বা নিয়ে মানুষদেরকে এত মজার কথা শোনাবে যে মানুষ তার কথাগুলো গলদকরণ করে 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 ঈমানটা বিক্রি করে দিবে। বলুন না নাউজুবিল্লাহ। এখন এই শয়তান মানুষদেরকে গোমরা করে। শয়তান মানুষদেরকে কি করে? সেই শয়তানে এখন করে না, এখন গোমরা করে আলেমরা। এখন গোমরা করে কারা? আলেমরা। আলেমকে মাপবেন সব সময় তার কথার মাঝে আল্লাহ রাসূলের সম্মান আছে কি নাই, তার কথার মাঝে সাহাবায়ে কেরামদের সম্মান আছে কি নাই, তার কথার মাঝে আউলিয়া কেরামদের সম্মান আছে কি নাই। কোনোটা যদি গ্যাপ দেয় তাহলে বোঝা যাবে তাদের ইসলাম হলো মডার্ন ইসলাম, তাদের ইসলাম আল্লাহর রাসূলের মদিনাওয়ালার ইসলাম নয়। ঠিক কিনা বলেন?